যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহব ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই, এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। বললাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাফি। আর একটু বড় হবে, ওয়াজিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমন ভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলত, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত, ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড় জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটি ভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারব। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন, অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে
আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন বর্ণনায় এসেছে 100 বার তওবা করতেন। 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি? আজকে রাতে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম একটা মূলনীতি বলেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড স্পট ডেড। এটা দুনিয়ার জীবন। তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে। এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে কিন্তু গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চিন কেন কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়া হলো না? তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনেন। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায়, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, ডুগি তবলা এগুলো দিয়ে। বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন করবেন, কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি? তখন পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি তখন? প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান, এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই, সিম্পল, যে তাওহীদের উপর ছিল,
শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিন কালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশা গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদপন্থীরা পারবে, 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান। দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্য, এরকম ভরসা যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথা সেটা একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফিমিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নেই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন, তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামাআ নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনের যুগের মতো শৌর্য, বীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন।
তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন, আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না, যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দেবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সবকিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছেন সব। তারপর আপনি সুন্নতকে পাবেন, ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাসকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে। নাই, দিনে কোনো জবরদস্তি নাই। কচ্চাবাইয়ানা রুশদু মিনাল গায়। সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। তাই একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজ হাতে শাস্তি দিয়েছেন। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি। শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়। আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর বুকে আল্লাহ পাকের ভয় চলে আসে, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমিলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই। আপনি চলেন, সাথে সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেয়। নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। একদিন তিনি তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন। আপনি এত কাজ করছেন, তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমার
আমি যে অর্ধবিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এই জন্য আমাকে জবাবদিহি করাবে। আরেকটা বলে শেষ করে দিই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার? মিশরের। কার আমলে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সে মুহাম্মদ আমর ইবনে আসের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এমন মাঝে মাঝে? এমন হয় না? হতে পারে। তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো। দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে, আইনাল কিপ্তি, কিপ্তি কোথায়? কিপ্তি আসলো, এসে বলছে এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন ইদরিব ইবনুল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবী আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই কিপ্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছো? বলছে শাফাইত ওয়া আশতাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা এবার কি? আলান, এখন ইদরিব আলান আদ-দারবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দারাবাকা ইল্লা বিফদলি সুলতানি, আল্লাহর কসম করে বলছি আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া ছায়া দিবে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ, একটা মানুষ যখন কাজ করবে কাজের সময়ে ভুল ত্রুটি ধরা সহজ, কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয়। আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে? অভাব নাই, কিন্তু নিজে একটা বই লিখুক, নিজে একটা লেকচার দেখ, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক, দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক, দেখবেন নাই, পারবে না। কিন্তু সমালোচনা করা সহজ, ফেসবুকে বসে বসে 2-4 লেখা সহজ, ফেসবুকে বসে শুয়ে শুয়ে 2-4 লাইন লেখা সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালামের মতো, আদম আলাইহিস সালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। সামনে যাই, যে কথা থেকে এখানে আসছি ভাই, কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর, সূরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন। কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা ইসলামিক লস। এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে, তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদী আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক, আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ।